চলো আজ আমি তোমাদের দেখাবো একটা দারুণ স্বাদের ডিম ভাপার রেসিপি। তো যে যতগুলো ডিম দিয়ে বানাবে সে ততগুলো এই রকম বাটি নিয়ে নেবে, বা চাইলে তোমরা স্টিলের যে কোনো টিফিন বক্সও নিয়ে নিতে পারো ছোট ছোট আকারে। তো আমি ছোট ছোট চারটে, দেখো যেহেতু চারটে ডিম দিয়ে আমি বানাবো তো চারটে এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি প্রথমে। তো যেহেতু ভাপা হবে তার জন্য পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। তো বাটিটাতে প্রথমে একটু খানিকটা বয়েল দিয়ে একটু মাখিয়ে নিলাম। তার মধ্যে একটা একটা এইভাবে ডিমগুলো দিয়ে দেব। তার মধ্যে দেব পরিমাণ মতো নুন আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। তো তোমরা চাইলে যারা ঝাল খেতে পছন্দ করো তারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি। তো এখানে দেখো আমি চারটে বাটি রেডি করে নিয়েছি, আর এখানে কড়াইটাও দেখো মিডিয়াম গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এখানে একটা পেস্ট বানাতে হবে, তো তার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আছে দেখো সর্ষে দিলাম, কাঁচা লঙ্কা আর দিলাম পোস্ত, আর আছে কটা রসুনের কোয়া, আর এখানে আমার কাছে গোলমরিচের গোটা ছিল না বলে খানিকটা গুঁড়োই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে কুচি কুচি করে কাটতে হবে, যা এটা বেরেস্তা টাইপের বানিয়ে নিতে হবে। তো তার জন্য ভালো করে কুচি কুচি করে নিলাম। আর এখানে দেখো গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো বয়েল দিয়ে দিলাম। এটা আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেই বানাবো, যেহেতু এটা ডিম ভাপা। তো তার জন্য পুরো রান্নাটাই একটু সর্ষের তেলে বানালেই বেশি ভালো টেস্ট হবে। এই ডিম ভাপার রেসিপিটা কিন্তু আমি ফোনেই ফার্স্ট দেখেছিলাম। ডিমটা খেতে ভীষণই ভালোবাসি মাছ মাংস থেকে, তো যার কারণে বলতে পারো ডিমের অনেক রকমের রেসিপি আমার জানা আছে। ডিম কোরমা, ডিমের কালিয়া, এগুলো তো মোটামুটি সবাই পারে। তো বাদ দাও সেসব কথা। তো দেখো এখানে ডিমগুলো দেখো, যেহেতু বাটিগুলোতে তেল মাখানো ছিল যার কারণে বেশি কিছু করতে হয়নি, আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যেতেই ওটা উঠে গিয়েছিল ভালো করেই। তো এটা দেখো একটা মাঝারি সাইজের একটা বাটি নিয়ে নিলাম, টিফিন বক্স যেটা বলে। তো টিফিন বক্সে দেখো মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে খানিকটা সামান্য পরিমাণের বলতে পারো একটু হলুদ দিলাম। এটা হলুদটা ছাড়া করলেই বেশি ভালো লাগে, কিন্তু আমার ছোটোটা আবার একটু সাদা সাদা টাইপের, যে কোনো খাবার টেস্ট যতই হোক খাবে না, সাদা সাদা টাইপের দেখতে হলে না খাবার খেতে চায় না। তো ওর জন্যই একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে দেখো ডিমগুলো ভালো করে এর মধ্যে সাজিয়ে আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো চাইলে লঙ্কার গুঁড়ো মেশাতে পারো, দিতে পারো, বা কাঁচা লঙ্কাটাও একটু পরিমাণ মতো বাড়িয়ে দিতে পারো। যেহেতু আমার বাচ্চারা খাবে যার কারণে আমি বেশি ঝাল দিলাম না। তো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনির দানা তার মধ্যে দিয়ে দেবে, দিয়ে টিফিন বক্সটা ভালো করে এটা আবারও জলের মধ্যে ভাপাতে দেবে। তো দেখো আমার রেডি ডিম ভাপার রেসিপি। সত্যি এটা ভীষণই টেস্ট হয়েছিল খেতে। তোমরাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।